এই আয়াত নাযিল করেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ইন কুনতুন্না তুরিদনাল হায়াতাদ দুনিয়া ওয়া যীনাতাহা ফাতাআলাইনা উমাত্তি'কুন্না ওয়া উসাররিহকুন্না সারাহান জামিলা। হে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার বিবিরা খুরপুশের পরিমাণ বানানোর আবদার করেছিলেন, এটা ভালো কথা, কিন্তু পারস্য সম্রাটের স্ত্রীদের তুলনা দেওয়া রোম সম্রাটের স্ত্রীদের তুলনা দেওয়া ঠিক হয়নি। এই তুলনাতে আমি আল্লাহ সন্তুষ্ট নয়। সুতরাং আপনার সমস্ত স্ত্রীদেরকে বলুন, পারস্য সম্রাটের স্ত্রীরা, রোম সম্রাটের স্ত্রীরা আল্লাহর বিধানে বিশ্বাসী নয়, তারা অবিশ্বাসী কাফের। অবিশ্বাসী কাফেররা পরকালের চিরস্থায়ী জীবনে সুখ শান্তি চায় না, দুনিয়া ক্ষণস্থায়ী জীবনের বুক বিলাস চায় তারা। সুতরাং কাফের বাদশার স্ত্রীদের মধ্যে আর নবীর স্ত্রীদের মধ্যে দৃষ্টিভঙ্গির দিক থেকে আকাশ পাতাল ব্যবধান। কাফেরের বিবি পরকালের জীবনের সুখ শান্তি চায় না, দুনিয়ার জীবনে ক্ষণস্থায়ী বুক বিলাস চায়। নবীর বিবি তো বহু দূরের কথা, সাধারণ একজন মুসলমান মুসলিম নারী কাফেরের মতো ক্ষণস্থায়ী জীবনে বুক বিলাসে, তুচ্ছ বুক বিলাসে কখনো সন্তুষ্ট হতে পারে না। মুমিনের বৈশিষ্ট্য হলো দুনিয়াতে সুখ শান্তি করব না, দুনিয়াতে আমোদ প্রমোদ করব না, দুনিয়ার বুক বিলাসও করব না। শুধু এতটুকু, যতটুকু করলে আমার পরকাল বরবাদ হয় না, বরং যতটুকু করলে পরকাল ঠিক থাকে, আমার পরকাল রক্ষা হয়, ততটুকু শুধু ভোগ করা। মুমিন মুসলমানরা দুনিয়াতে পুরুষ হোক আর নারী হোক, ভোগ বিলাস আমোদ প্রমোদ মোটেই করবে না। একটা সীমারেখার ভিতরে করবে। সেই সীমারেখাটা কি? আমোদ প্রমোদ করবে, ভোগ বিলাস করবে, মজার খাবার খাবে, আনন্দ উপভোগ করবে। কি পরিমাণ? যে পরিমাণ আনন্দের কারণে পরকালে আমার জাহান্নামী হতে না হয়, যে পরিমাণ ভোগ বিলাসের কারণে পরকালে জান্নাত থেকে বঞ্চিত হতে না হয়, আমি সেই পরিমাণ আমোদ প্রমোদ